রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর। 3 নম্বর স্কুল। পূর্ণ বাক্যে উত্তরে লেখো যে কোনো 10টি। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? মায়াদ্বীপ গল্পের কথকের নাম নীলু। জ্যোতির বড় মামার পেশা কি ছিল? জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি। অখিল বন্ধু নিয়োগী কি নামে শিশুদের কাছে পরিচিত? স্বপন বুড়ো নামে পরিচিত। লক্ষ্মীটি শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার হয়েছে? শান্ত বালক অর্থে ব্যবহার হয়েছে। আদর্শ ছেলে কবিতায় কবির নাম কি? কুসুম কুমারী দাস। গান গেয়ে কাকে ডাকে? গান গেয়ে পরীরা ডাকে। দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া কতকগুলো পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। পিংলা নদীর মাঝের সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কি ছিল? সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ। নদীর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে? নদীর জলে পানকৌড়ি এবং এক গ্রাম্য বধূকে ডুব দিতে দেখা যাচ্ছে। ছোট কাকা কথককে মারবেড সম্পর্কে কি জানিয়েছিল? ছোট কাকা কথককে মারবেড সম্পর্কে জানিয়েছিল যে মানুষদের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না, ওদের কষ্ট হয়। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটি এগিয়ে এসেছিল। শূন্যস্থান পূরণ করো। শাসন না করলে অন্যায় করা বেড়ে যায়। কৃষকের শিশু কিংবা রাজার কুমার চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। 1993 সালে জ্যোতির বয়স 14। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। নাদের দাদা ওই দ্বীপের নাম কি? কোন রচনার অংশ? লেখকের নাম কি? ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম কি? নদের দাদার চেহারার বর্ণনা দাও। মায়াদ্বীপ রচনার অংশ। লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম শিমুল। নদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় তার ঠোঁটে হাসি লেগেই থাকে। মনে থাকে যেন একটুকুও লাভ হবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এটি কোন রচনার অংশ? লেখকের নাম কি? কারা কাকে একথা বলেছিল? কখন একথা বলেছিল? যতীনের জুতো রচনার অংশ। লেখকের নাম সুকুমার রায়। মুচিরা যতীনকে একথা বলেছিল। চটি সেলাই এর পর মুচিরা জ্যোতিকে একটা 5তলা বাড়ির কাছে নিয়ে যায় এবং বলে আস্তে আস্তে একেবারে 5তলা অবধি উঠে আবার নেমে আসতে হবে। কিন্তু যতীন মুচিদের কথা না শুনে আস্তে আস্তে যাওয়ার বদলে লাফিয়ে এবং ডিঙ্গিয়ে নামা ওঠা করে। তখন মুচিরা আবার জ্যোতিকে সেই 5তলায় উঠতে বলে প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। আদর্শ ছেলে কবিতায় কবির নাম কি? কবির মতে একজন আদর্শ ছেলে কোন কোন বৈশিষ্ট্য অধিকারী হতে হবে? আদর্শ ছেলে কবিতায় কবির নাম কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কে প্রধানত যে যে বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হলো নির্ভীক, সৎ, পরোপকারী, চেতনা সম্পন্ন, কর্মঠ, দয়ালু, শক্তিশালী এবং সদা হাস্যমুখী। অর্থ লেখো। দঙ্গল দল, আস্থানা বাসস্থান, ছই ছোট নৌকার ছাউনি, নিশানা নিদর্শন। বাক্য রচনা করো। রাস্তা, এই রাস্তাটা আমার কাছে সম্পূর্ণ অচেনা। গৌরব, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ আমাদের গৌরব। সন্ধি বিচ্ছেদ করো। সীমান্ত, সীমাযোগ অন্ত। বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়। লিঙ্গ পরিবর্তন করো। লেখিকা, লেখক, দাদা, দিদি। প্রতিশব্দ লেখো। বৃষ্টি, বর্ষণ, বাদল, নৌকা, তরুণী, ডিঙ্গা। বর্ণ বিশ্লেষণ করো। কল্যাণ, কয়হসন যোগ অ যোগ লয়হসন যোগ অন্তস্থীয় হসন যোগ আ যোগ মূর্ধন্য হসন। মুশকিল, ময়হসন যোগ হস্যু যোগ তালবস্য হসন যোগ অ যোগ ক যোগ হস্যই যোগ লয়হসন। শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। চাপা, ফুল, চাপা। পৃষ্ঠ, নীড়, পাখির বাসা। নীর, জল। বিপরীতার্থক শব্দ লেখো। সুস্থির, অস্থির, স্পষ্ট, অস্পষ্ট। অনুচ্ছেদ লেখো। শিক্ষক দিবস। শিক্ষক দিবস প্রতি বছর 5ই সেপ্টেম্বর তারিখে ভারতে পালিত হয়। এই দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী, যিনি একজন শিক্ষক, দার্শনিক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। এই দিনটি শিক্ষকদের উৎসর্গিত, যারা আমাদের জীবনে পথ দেখান এবং জ্ঞান দান করেন। শিক্ষক দিবস একটি বিশেষ দিন যা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও
কৃতজ্ঞতা জানানোর জন্য উৎসর্গীকৃত। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর, যারা আমাদের সঠিক পথ চালিত করেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। তারা আমাদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ দিয়ে সমৃদ্ধ করেন। এই দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা শিক্ষকদের ভূমিকায় অভিনয় করে নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শিক্ষকদের সম্মান জানায়। এছাড়াও অনেক স্কুল ও কলেজে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। ভারতের জাতীয় পশু বাঘ। এর সারা গা লোমে ঢাকা থাকে। বাঘের 4টে পা, 2টি উজ্জ্বল চোখ, 2টি কান, 1টি লেজ ও গোঁফ থাকে। বাঘ বিভিন্ন প্রজাতির হয়, তবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সৌন্দর্য বিশ্বজোড়া। এর হলুদ গায়ে কালো ডোরা দাগ একে ভয়ঙ্কর সুন্দর দেখায়। মানুষ মতো মা বাঘ বাচ্চা প্রসব করে ও তাদের দেখভাল করে। বনের নানান জন্তু জানোয়ার শিকার করে এরা খায়। চোরা শিকারীদের কারণে দিনে দিনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বাঘ বাঁচানোর জন্য আমাদের সকলেই চেষ্টা করা উচিত। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।